হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দই কাতলা। এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলুন শুরু করি। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার হলুদ এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এরই মাঝে 3টে মিশ্রণ তৈরি করে নেব। প্রথম মিশ্রণের জন্য নিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদা এবং সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দ্বিতীয় মিশ্রণের জন্য নিচ্ছি কাজু, চারমগজ এবং পোস্ত, এটাকেও স্মুথ পেস্ট বানিয়ে নেব। তৃতীয় মিশ্রণের জন্য নিয়ে নিয়েছি টক দই, সাথে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং খুব সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল। আজকে পুরো রান্নাটা সরষের তেলেতেই হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি এবং লাল করে ভেজে তুলে নেব। এবার বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তার জন্য নিচ্ছি 2টো শুকনো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, সামান্য জিরে এবং কিছু গোটা গরম মশলা। এগুলোকে গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি প্রথম মিশ্রণটা। যেহেতু এই মিশ্রণটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আছে, সেই কারণে এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার সামান্য চিনি দিয়ে দ্বিতীয় মিশ্রণটা নিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে তৃতীয় মিশ্রণটা দিয়ে দেব। তৃতীয় মিশ্রণটা দেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ এতে দই আছে। হাই ফ্লেমেতে রাখলে রান্নাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, অ্যাড করছি জল। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে ছেড়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো। আজকের রান্নার সমস্ত উপকরণের পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। দই কাতলা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য ঘি এবং সামান্য শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। আজকের ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি দই কাতলা একদম রেডি। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে জানান আমাকে কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।